আগামী 8ই অগাস্ট রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। গত 18 জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল 22 জুলাই। মনোনয়নপত্র দাখিল এবং প্রত্যাহারের শেষ দিন অতিক্রান্ত হওয়ার পর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে যে ছবি পরিষ্কার হয়ে উঠেছে সেটি রাজ্যের 605টি গ্রাম পঞ্চায়েতের জন্য 6370টি আসন রয়েছে। এর মধ্যে 4704 জন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়েছেন। ফলে গ্রাম পঞ্চায়েতে ভোট হবে 1166টি আসনে। পঞ্চায়েত সমিতি রয়েছে 35টি। এর জন্য মোট আসন সংখ্যা রয়েছে 423টি। এর মধ্যে বিজেপি প্রার্থীরা 444টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। পঞ্চায়েত সমিতির 179টি আসনে ভোট হবে। অনুরূপভাবে 8টি জেলা পরিষদের জন্য 116টি আসন রয়েছে। এর মধ্যে 20 জন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ভোট হবে 96টি আসনে। বৃহস্পতিবার বিজেপি রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান, 605টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 409টি গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। 35টি পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপি প্রার্থীরা 20টি পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর জন্য দলের কর্মী সমর্থক সহ নির্বাচক মণ্ডলীকে অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আমার সঙ্গে আমার রাজ্য নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। আমি আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে জানেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হচ্ছে। আগামী 8ই আগস্ট নির্বাচন হবে এবং 12ই আগস্ট তার ফলাফল ঘোষণা হবে। গত 18 তারিখে মনোনয়নপত্র দাখিলের শেষ লগ্ন ছিল এবং 22 তারিখে তার ফাইনাল পাবলিকেশন অর্থাৎ নমিনেশন উইথড্রলের লাস্ট দিন ছিল। এবং সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের এই রাজ্যে প্রায় 6370টা গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে। টোটাল গ্রাম পঞ্চায়েত রয়েছে 605 আর আসন সংখ্যা রয়েছে 6370। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় 4704 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং কন্টেস্ট হবে, যেখানে নির্বাচন হবে গ্রাম পঞ্চায়েতে 1666। পঞ্চায়েত সমিতি আপনারা জানেন 35টা পঞ্চায়েত সমিতি রয়েছে। তার মধ্যে আমাদের আসন সংখ্যা, এই পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা 423 এবং আনকন্টেস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে 244 জন এবং ভোট হবে 179টা আসনে। এই পঞ্চায়েত সমিতিতে নির্বাচন সংগঠিত হবে। জেলা অনুরূপভাবে জেলা পরিষদ আপনারা জানেন 8টি জেলার মধ্যে আসন সংখ্যা রয়েছে 116। তার মধ্যে আমাদের 20 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদে বিজয়ী হয়েছেন আর ভোট হবে 96 জনের মধ্যে সেখানে ভোট হবে। তো টোটাল আমরা যদি জানি যে আমাদের 605টা জিপির মধ্যে আমরা প্রায় 409টা জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবং আমাদের 35টা পঞ্চায়েত সমিতির মধ্যে 20টা পঞ্চায়েত সমিতিতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছে। তার জন্য আমি আমাদের কার্যকর্তাদের এবং যারা বিজয়ী হয়েছে এবং আমাদের যারা গণদেবতা ভোটার তাদের প্রত্যেককে, ত্রিপুরাবাসীকে এই জয়ের জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে প্রশ্ন থাকতে পারে যে আপনাদের মধ্য থেকেও প্রশ্ন থাকতে পারে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত পার্সেন্টেজ বিজয়, এত পঞ্চায়েতে বিজয়, তার প্রেক্ষাপট কি? আপনারা জানেন যে সদ্য আমাদের লোকসভা নির্বাচন হয়েছে। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট হয়েছে সেটাও আপনারা জানেন, তবু আমি আবার সেটা পুনরায় আপনাদের সামনে রাখছি। ইট সিটে আমাদের প্রার্থী কৃতি দেবী দেববর্মন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, প্রায় 68.47% ভোট সেখানে পেয়েছে। সেখানে সিপিএম এর প্রার্থী 25.59% ভোট মাত্র পেয়েছে। আর ওয়েস্ট সিটে, যেখানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রার্থী হয়েছিলেন, সেখানে বিজেপি পেয়েছে 72.67%
এবং সেটা ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ভোট পেয়েছে মাত্র 22.24%। অর্থাৎ এই যে রেজাল্ট, এই রেজাল্ট প্রমাণিত করে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ রয়েছে। কেন মানুষ রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি এই ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, আর রাজ্যে ভারতীয় জনতা পার্টির মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহার মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সভাপতি আরও জানান, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এই জয়ের প্রেক্ষাপট হল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দলে 2 মনোনীত প্রার্থীর বিরাট জয়। তিনি জানান, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন 68.47% ভোট পেয়েছেন। সিপিআইএম প্রার্থী পেয়েছেন 25.59% ভোট। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পেয়েছেন 72.67% ভোট। এই কেন্দ্রে কংগ্রেস পেয়েছে মাত্র 22.24% ভোট। বিজেপি রাজ্য সভাপতি বললেন, এই ফলাফল প্রমাণ করে রাজ্যের মানুষ বিজেপির সাথে রয়েছেন। তিনি আরও জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের নিরিখেই রাজ্যের মানুষ বিজেপির সাথে রয়েছেন বলে মনে করেন তিনি। বিরোধীদের নির্বাচনী সন্ত্রাসের অভিযোগের প্রসঙ্গ টেনে বিজেপি রাজ্য সভাপতি বলেন, 2014 সালের গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে তৎকালীন শাসক দল সিপিআইএমের সন্ত্রাস মানুষ এখনো ভুলে যায়নি। সেবার পঞ্চায়েত নির্বাচনে প্রচার করতে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী কেন্দ্র ধনপুরে আক্রান্ত হয়েছিলেন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি প্রয়াত সুধীন্দ্র দাশগুপ্ত। রাজ্যবাসী সেই বিভীষিকাময় দিনগুলোর কথা ভুলে যাননি বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজ 24 ঘন্টা।